কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আবারও হাজির হয়েছি দ্বীনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার দয়ায় আজকে আমরা আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের কিছু ঘটনা শ্রবণ করব এবং সে অনুযায়ী নিজেও আমল করার চেষ্টা করব। আসুন, বিষয় জানার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমি নবী পাকের উপর দুরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের দরুদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরাও নিয়ত করে নেই, দরুদ শরীফ বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব দ্বীনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে আজকে যে বিষয় নেওয়া হয়েছে তা হচ্ছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আত্মত্যাগ, ইসলামের জন্য আত্মত্যাগ। তো শুরুতেই আমরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। নাম হচ্ছে ফাতিমা, পিতার নাম সবাই আমরা জানি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাসনাইন কারিমাইনের আম্মাজান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হচ্ছে সাইয়্যিদা, জাহরা, বতুল, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, তাহেরা, এভাবে অসংখ্য উপাধি রয়েছে। সাইয়্যিদা অর্থ হচ্ছে ভদ্র, সুশীল, বিজ্ঞ নেতা বা সরদার। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইরশাদ করেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল জান্নাতি রমণীদের সরদার। জাহরা শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, সুন্দর ও নান্দনিকতার গুণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। এ দৃশ্যত বাহত আলোর অধিকারী ছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই তাকে জাহরা উপাধি দেওয়া হয়েছে। বতুল, বতুল শব্দটি তাবাত্তুল, দুনিয়া ত্যাগ হতে নির্গত। যেহেতু তিনি ছিলেন দুনিয়া বিমুখ, দুনিয়ার সুখ শান্তি ওনার কাছে প্রিয় ছিল না, তিনি দুনিয়াতে ত্যাগ স্বীকার করে কষ্ট করে আখিরাতকে পাওয়ার চেষ্টা করেছেন। তিনি কামিয়াবিও হয়েছেন।
তাহেরা শব্দ, তাহেরা যেটা, সেটা হচ্ছে পবিত্রতা দান করা। সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার এমন ইবাদত করতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ইবাদত করতেন যে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে তিনি রাত্রিবেলায় সিজদা দিতেন, আল্লাহ পাকের খুশির জন্য সিজদা দিতেন। এক সিজদা উঠানোর পূর্বেই পুরো রাত শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, মাওলা তুমি রাতকে এত ছোট করে দিয়েছ, মাত্র একটি সিজদা দিতে পারলাম না, রাত শেষ হয়ে গেল। তুমি যদি রাতকে আরো বড় করে দিতে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে মা ও বোনেরা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ইবাদত কত প্রিয় ছিল, নামাজ পড়াটা কেমন প্রিয় ছিল। সারা রাত্র ত্যাগ করে দিতেন, সারা রাত্র কোরবানি করে দিতেন আল্লাহ পাককে খুশি করার জন্য। জবানে কোরআন তেলাওয়াত করতেন, অন্তর দিয়ে সেটার তাফসির করতেন। এই যে তেলাওয়াত করতেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটার মধ্যে আল্লাহ পাক কী বলেছেন, এই আয়াতের মধ্যে এর তাফসির কী রয়েছে, সেটা অন্তর দ্বারা করতেন, জবান দ্বারা তেলাওয়াত করতেন, হাত দ্বারা ঘরের কাজ করতেন, আটা বিছতেন, পা দ্বারা হাসনাইনে কারিমাইনকে ওনাদের ধরনা দুলাতেন, এবং চক্ষু দ্বারা আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে পানি ঝরাতেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু তিনি জান্নাতি নয়, জান্নাতি রমণীদের সরদার, যাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করেছেন। তিনি এত কষ্ট করেছেন, তিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তিনি এত আত্মত্যাগ করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেন নাই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। আমরা আরও যদি শ্রবণ করি যে ওনার আত্মত্যাগের ব্যাপারে কি কি ঘটনা কিতাবের মধ্যে রয়েছে, তাহলে আমরা দেখতে পাই একদা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই অসুস্থ হলেন। তো আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের বাদী হযরত ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন যে আল্লাহ তাআলা যদি এই দুই শাহজাদাকে সুস্থ করে দেন, আরোগ্য দান করেন, তাহলে আমরা 3 দিন রোজা রাখব। এই মান্নত করার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিলেন, আরোগ্য দান করলেন। তাদের মান্নত এবার পূর্ণ করতে হয়, এই জন্য তিনারা সবাই রোজা রাখা শুরু করলেন। ইফতারের জন্য ঘরে কিছুই ছিল না। তখন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বর্ম এক ইহুদির নিকট বন্ধক রেখে দিলেন। বন্ধক দিয়ে কিছু জব নিয়ে আসলেন। ওই জব পিষিয়ে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টি রুটি তৈরি করলেন। ঠিক ইফতারের সময় এক মিসকিন আসে, তখন ওই মিসকিনকে রুটিগুলো দিয়ে দিলেন। প্রিয় ইসলাম ভাইরা, দেখুন ওনারা রোজা ছিলেন, ভালো করে সেহরি পর্যন্ত, সাহরি পর্যন্ত খেতে পারেন নাই, সারাদিন রোজা ছিলেন। ইফতারি যোগাবার মতো
পয়সা ছিল না, দিরহাম ছিল না, নিজের বর্মকে এও এক অমুসলিমের নিকট বন্ধক রেখে জব আনলেন, রুটি বানাইলেন, ইফতার করবেন। ঠিক সেই মুহূর্তে এক মিসকিন এসে হাজির। আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন ত্যাগ দেখুন, নিজে না খেয়ে ইফতার না করে ওনারা পানি দিয়ে ইফতার করেছেন, কিন্তু রুটি ওই মিসকিনকে দিয়ে দিলেন। এমত অবস্থায় দ্বিতীয় দিন যখন আসলো, আবার ইফতারের সময় হলো, এবার এক ইয়াতিম এসে হাজির যে আমাকে কিছু খাবার দিন। দ্বিতীয় দিনের খাবারও ইফতারিও ওই ইয়াতিমকে দিয়ে দিলেন। যখন আরও কিছু জবের আটা বেঁচে গেল, তৃতীয় দিন পুনরায় আবার ইফতারি তৈরি করলেন। ওই দিন ইফতারের সময় আরেকজন কয়েদি অর্থাৎ একজন বন্দি লোক এসে হাজির, যে মাত্র ছাড়া পেয়েছে কয়েদখানা থেকে, জেলখানা থেকে বন্দি লোক এসে হাজির এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রুটি চাইলেন। ইফতারের মুহূর্তে তৃতীয় দিনও সে রুটিগুলি ওই বন্দি কয়েদিকে দিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি বলবো নবী নন্দিনীর কথা। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিলেন, রাসূল পাকের পরিবার আমাদেরকে কি শিখালেন, আর আমরা করছি কি। ওনারা নিশ্চিত জান্নাতি হয়েও আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের সম্পদ উৎসর্গ করেছেন, নিজের খাবার দাবার উৎসর্গ করেছেন, ঘুমকে হারাম করেছেন, এত কষ্ট স্বীকার করেছেন। আর আমরা কি করতেছি? এভাবে যখন চতুর্থ দিন সকালবেলায় তাদের ক্ষুধার কারণে চলাফেরা আর সক্ষম হলো না, কষ্ট হচ্ছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নয়নের মণি হযরত হাসনাইনে কারিমাইন দুই ভাইকে দেখার জন্য তাশরীফ নিয়ে আসলেন। এমত অবস্থায় হযরত সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে মশগুল ছিলেন। তো আর এই সকলের কাছে এমন দুর্বলতা ভাব দেখে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বস্তির ভাব চলে আসলো, বুঝে ফেললেন কেন এরা দুর্বল হয়ে পড়েছে। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল পাকের খেদমতে এসে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বাইতের শানে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সান্ত্বনামূলক আয়াতে কারিমা নাজিল করলেন। এর অর্থ হচ্ছে তারা তাদের মান্যত পূরণ করতেছে এবং ওই দিনকে ভয় করতেছে যে দিনের ভয়াবহতা খারাপই বিস্তৃত হবে, এবং তারা আহার দান করে খাবারের উপর আগ্রহ দান থাকা সত্ত্বেও এ খাবার খাওয়ায় ইয়াতিম, মিসকিন ও বন্দিকে, তাদেরকে খাওয়াই দিয়েছে এবং একথা বলে যে আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খাবার দিচ্ছি, ইহার বিনিময়ে তোমাদের থেকে কোনো বদলা বিনিময় বা কৃতজ্ঞতা চাচ্ছি না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আত্মত্যাগের বিনিময়ে বরকতে আল্লাহ তাআলা ওনাদের পজিশন সমস্ত মুসলমান ইমানদারদের ঊর্ধ্বে করে দিলেন। যে হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই জান্নাতি যুবকদের সরদার, সকল পুরুষদের সরদার হবে, আর খাতুনে জান্নাত মহিলাদের সরদার। তো যারা জান্নাতের
সরদার সরদারিনী, ওনাদের এত আত্মত্যাগ, ওনাদের ইসলামের জন্য ওনাদের এত খেদমত, এত কোরবানি, আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলা নবী পরিবারের উসিলায়, আহলে বাইতে তাহারদের সাদকায় আমাদেরকেও যেন ক্ষমা করেন এবং আমাদেরকে যেন ওনাদের সাদকায় কিছু নেক আমল করার তৌফিক দেন। আত্মত্যাগী ছিল ওনাদের ভূষণ, কেননা ইসলামের মধ্যে ভোগের চেয়ে ত্যাগের দাম বেশি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে কিতাবের মধ্যে অসংখ্য ফজিলতের কথা বয়ান করা হয়েছে, যেমন নাকি মা খতিনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক নারী ছিলেন যিনি দুনিয়ার জমিনে পর্দা করেছেন, পর্দা শিখিয়েছেন, মুসলমানদের কিভাবে চলতে হবে, মুসলমান মহিলাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। এই জন্যই তো হাশরের ময়দানে যখন মা ফাতেমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসিরাত পার হবেন, আল্লাহ পাক হুকুম করবেন, হে হাশরবাসী, সবাই তোমরা তোমাদের চোখকে অবনমিত করো, নিচের দিকে করো, খাতুনে জান্নাত ফুলসিরাত পার হবে, জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু দুনিয়ার জমিনে সম্মান দেন নাই, হাশরের ময়দানও ওনার সম্মান থাকবে সর্বোচ্চ, সবার উপরে। এই ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেমন নাকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত্মত্যাগের ব্যাপারে আরও রয়েছে ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সলিম গোত্রের জনক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন সে খুবই ক্ষুধার্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেট পুরে আহার দিতে কে পারবে প্রশ্ন করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সাথে নিয়ে কয়েকটি ঘরে গেলেন, কিন্তু কারো ঘরে তার জন্য খাবার জুটল না, পেলেন না। অবশেষে হযরত সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ওনার ঘরের দরজায় গিয়ে করাঘাত দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কে? হযরত সালমান ফারসি বললেন যে আমি সালমান, এ বেদুইন ক্ষুধার্ত, যাকে নিয়ে এসেছি তার পানাহারের ব্যবস্থার জন্য বের হয়েছি, কয়েকটি ঘরে ঘুরে দেখেছি কিন্তু কিছুই পাইনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে সালমান, শপথ ওই মাওলার, আল্লাহ তাআলার, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পিতাকে পয়গম্বর বানিয়েছেন। আজ তৃতীয় দিন যে আমরা সবাই অনাহারে রয়েছি। আমার ঘরে আমরা সবাই আজ 3 দিন হলো অনাহারে রয়েছি, খাবার দাবারের পানীয়র কিছুর ব্যবস্থা নেই। প্রিয় ইসলামী ভাইরা, কত কষ্টের কথা। জান্নাতি মানুষগুলি, জান্নাতের সরদারের পরিবারের মধ্যে খাবারের আয়োজন নেই, শুধু ক্ষুধা আর ক্ষুধা। তবে ইচ্ছে করলে আল্লাহ পাকের দরবারে ওনারা চাইলে দুনিয়াতেই
জান্নাতি জিনিস পেয়ে যেতেন। এরকম ঘটনাও রয়েছে, মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতি অলংকার, শাড়ি, পোশাক চলে এসেছিল। হাসনাইনে কারিমাইনের জন্য জান্নাতি আঙ্গুর, জান্নাতি আপেল, এভাবে ওনারা চাইলে দুনিয়াতে বসে জান্নাতি নিয়ামত ভোগ করতে পারতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা গুনাহগারদের জন্য ওনারা দুনিয়াতে ভোগ করেন নাই, শুধু ত্যাগ স্বীকার করেছেন, যাতে আমরাও তাদের অনুসরণ করে, ওনাদের অনুকরণ করে আমরাও যেন দুনিয়া থেকে সফলতা অর্জন করে ঈমানদার অবস্থায় নেক আমল নিয়ে আখিরাতে সফল হইতে পারি। যে বললেন আমরা আজ তৃতীয় দিন অনাহারে রয়েছি, হযরত সালমান ফার্সিকে বললেন, কিন্তু আমি ভিক্ষুককে ফেরত দিতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি ভিক্ষুককে ফেরত দিতে পারবো না, হে সালমান, আমার একটি চাদর আছে, এই চাদরটি নিয়ে শামউন নামক এক বিধর্মীর নাম বললেন, ইহুদির নিকট, শামউন নামক ওই ব্যক্তির নিকট নিয়ে যাও, তাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার এই চাদরটি বন্ধক রাখো, তৎপরিবর্তে সামান্য বস্তু ধার দাও, কিছু টাকা ধার দাও, কিছু বস্তু দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইন সহ চাদরটি নিয়ে শামউনের নিকট গেলেন এবং বললেন, এই চাদরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার, আপন কন্যার বিবাহের সময় দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বিবাহের সময় এটি দিয়েছিলেন। ইহুদি চাদরটি কিছুক্ষণ যাবৎ অবলোকন করল, দেখল হঠাৎ তার উপর অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়ে গেল, সে অস্বাভাবিক হয়ে গেল। হে সালমান, তারা তো ওই ব্যক্তি যাদের সংবাদ আমাদের পয়গম্বর তাওরাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বিধর্মী ওই ইহুদি বলতেছেন, হে সালমান, তুমি কার কথা বলতেছো? তারা তো ওই ব্যক্তি যাদের কথা আমাদের পয়গম্বর তাওরাতের মধ্যে বলে দিয়েছেন। আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার উপর ঈমান আনছি এবং সত্য দিলে মুসলমান হচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবীর দেওয়া উপহার এই চাদর মোবারকের সাদকায়, চাদর মোবারক দেখেই বিধর্মী ইসলাম গ্রহণ করলেন, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন। কত না সুন্দর কথা। সে হযরত সালমানকে খাদ্যদ্রব্য দিলেন, ওই ইহুদি খাদ্যদ্রব্য দিলেন এবং চাদরটিও ফেরত দিলেন, যে আম্মাজান খাতুনে জান্নাতের চাদরটিও নিয়ে যান। হযরত সালমান ফার্সি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষলেন এবং রুটি তৈরি করলেন, অতঃপর তা হযরত সালমানকে দিয়ে দিলেন। আর হযরত সালমান বললেন, তা হতে বাচ্চাদের জন্য কিছু রেখে দিন, ঘরে হাসনাইনে কারিমাইনের জন্য কিছু রেখে দিন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে বস্তু আল্লাহর রাস্তা দান করে দিয়েছি তা হতে বাচ্চাদের জন্য কিছু নেওয়া উচিত নয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটি সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে পুরো অবস্থা বর্ণনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুটি নিয়ে বেদুইনকে দিলেন। এরপর কন্যার নিকট তাশরিফ নিয়ে পরিস্থিতি জিজ্ঞাসা করলেন। তখন জানতে পারলেন কন্যা অর্থাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবৎ কিছু খায় নাই। কত কষ্ট!
কত ত্যাগ তিতিক্ষার পর তারপরও কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে নিজের নিকট বসালেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, ফাতেমা তোমার বান্দি, তার প্রতি সন্তুষ্ট থাকো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার জন্য, ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, মাওলা, আমার ফাতেমা তো তোমারই বান্দি, তুমি তার উপর সন্তুষ্ট থাকো। এভাবে অসংখ্য ঘটনাবলী হাদিসে কারিমায় রয়েছে। প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মা ও বোনেরা, যারাই আমরা দেখতেছি এই অনুষ্ঠান থেকে আমরাও এই নিয়ত করে নেই যে আমাদের কন্যাদেরকে, আমাদের মাদেরকে, আমাদের স্ত্রীদেরকে অর্থাৎ মহিলাদেরকে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের মধ্যে কোরবান করে দেই। উনি যে পথের পথিক ছিলেন সেই পথ আমরাও অবলম্বন করি ইনশাআল্লাহ তাআলা। খাতুনে জান্নাতের মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে অন্তরে ইবাদত যদি করতে পারেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতও কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি নিজে আমল করার এবং অপরের নিকট পৌঁছিয়ে অসংখ্য সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা নিয়ে, দিনের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, অথবা নিজের সম্পদ কোরবানি করেছেন, সেই সম্পর্কে আমরা আরও কিছু মাদানী ফুল শ্রবণ করব। সেই পর্যন্ত সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।